আসসালামু আলাইকুম। আজকাল বুকে ব্যথা হলেই আমরা মনে করি এটা হার্টের সমস্যা। আসলে বুকে ব্যথার অনেকগুলো কারণ আছে। যেমন ফুসফুসের যেকোনো সমস্যার কারণে বুকে ব্যথা হতে পারে, সাথে খাদ্যনালীর সমস্যার কারণে হতে পারে। আমাদের চেস্ট ওয়ালের যে সমস্যা বা আমাদের পাঁজরের যে হাড্ডির সমস্যা সেটার কারণে হতে পারে। আমাদের বুকের পাঁজরের মাংসপেশির কারণে হতে পারে, ইত্যাদি অনেকগুলো কারণে হতে পারে। শুধুমাত্র হার্টের সমস্যার কারণে বুকে ব্যথা হয় এমন না। তবে কি লক্ষণ দেখলে বা কি উপসর্গ দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হার্টের সমস্যা? যেমন বুকে ব্যথাটা হবে মাঝখানে, বুকের ঠিক মাঝখানে হবে এবং হাঁটা চলা বা ভারী কাজ করলে বুকে ব্যথা হবে এবং এই ব্যথাটা অনেকটা চাপ দিয়ে ধরে রাখার মতো ব্যথা হবে এবং ব্যথাটার স্থায়িত্ব থাকবে ৫ থেকে ৭ মিনিটের মতো এবং রেস্ট নিলে এই ব্যথা কমে যাবে। এছাড়া যদি তীব্র বুকে ব্যথা হয়, বুকের মাঝখানে তীব্র ব্যথা হয়, সাথে পেশেন্টের বমি হয়, পেশেন্টের ঘাম দেয় এবং পেশেন্ট দেখা যায় যে প্রচন্ড অস্থির হয়ে যাচ্ছে, তখনও এটা হার্টের সমস্যা হতে পারে। এখন আমরা বলতে পারি যে অন্যান্য কি, কি কারণে বুকে ব্যথা হতে পারে? যেমন ফুসফুসের ইনফেকশনের কারণে হতে পারে, খাদ্যনালীর বিভিন্ন সমস্যার কারণে হতে পারে। এছাড়া আমাদের পাঁজরের হাড়ের বিভিন্ন রোগের কারণে হতে পারে এবং এবং মাংসপেশির বা মাসকুলোস্কেলিটাল পেইন হতে পারে। এবং মাসকুলোস্কেলিটাল পেইন যদি হয় সেটা মুভমেন্টের সাথে এবং কাজ করার মাধ্যমে সেটা বেড়ে যেতে পারে। এখন আসেন যে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে বুকে ব্যথাটা কেমন হয়? ডায়াবেটিস রোগীর যদি হার্টের সমস্যা থাকে সেক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় বুকে ব্যথা নিয়ে রোগীরা প্রেজেন্ট করছে না। সে সময় দেখা যায় অনেক ক্ষেত্রে যে রোগীরা অস্থিরতা নিয়ে প্রেজেন্ট করছে, বমি নিয়ে প্রেজেন্ট করছে, অতিরিক্ত ঘাম দিচ্ছে কিন্তু বুকে ব্যথা নাই। এই ধরনের উপসর্গ দেখা দিলেও বিশেষ করে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে তাদেরকে অবশ্যই হাসপাতালে নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।